হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার বাড়িতে দুধ দিয়ে তৈরি করেছি, আমি নিজেই পনিরটা তৈরি করেছি। পনির দিয়ে, ওটা দোকানে কেনা পনির নয়, ওই পনির দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পনিরটা আমি সকালবেলা ছানা কেটে পনিরটা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম, তারপরে একটু কেটে নিয়েছি। একটু বসে গেছিলো, তবে কোনো প্রবলেম হয়নি। এটাকে হালকা করে একটু ভেজে নেব, একদম হালকা বলতে গেলে। আর তারপরে ওই যে গাজর আর হচ্ছে মটরশুঁটি ভেজে নিচ্ছি। কাঁচা মটরশুঁটি যেহেতু পাওয়া যায়, ছাড়িয়ে এগুলো ভেজে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে নিলাম, হালকা ভাজবো, বেশি ভাজারও কোনো প্রয়োজন নেই। এগুলো ভেজে তারপরে কড়াইতে হালকা মতো তেল দিয়েছি। বেশি তেল, পনিরে বেশি তেল লাগে না, তাই কালো জিরা একটু লঙ্কা কেটে নিয়েছি, আর একটু আদা দিয়ে বসিয়ে দিয়েছি। এটা আদা আর সব কিছু একটু ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো ওই যে হলুদ আর লঙ্কা গুঁড়ো কম, একদম হালকা। আর পনিরে তো বেশি ঝাল লাগে না, আর আমরাও ঝাল বেশি খাই না। আর এখানে টমেটো, পোস্ত আর কাজু বাদাম সব কিছু পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো। এখন একটু কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না জল ছেড়ে যায়। এটা হচ্ছে একটু গরম জল, বাটিতে সাদা দেখাচ্ছে, ওই বাটিতে গরম জলটাই এখানে একটা আদা পেস্ট করা ছিল, তাই জলটা কালো দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আর আমি এই দুধটা ঝাড়তেই পারছি না, বের করতেই পারছি না। এই যে এখন পুরোটা বের করে নিচ্ছি, এখন মেলাবো, যতটা মেলাবে, না হলে ঢেলে দেবো, ব্যাস, কোনো সমস্যা নেই। এখানে আমার ওটা কষানো হয়ে গেছে। কারণ মটরশুঁটি আর ওই গাজরটা দিয়ে দিলাম, আলু টালু কিছুই দেইনি আমি। মশলাটা একটু বেশি দিয়েছি, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা একটু বেশি দিয়েছি, তাই আর কিছু অনেকে আলু দেয়, দিয়ে পেস্ট করে দেয়, তো আমি এগুলো দিই না। আর এটা অরিজিনাল গাইয়ের দুধ, গরুর দুধ, সেই দুধটা দিয়ে দেবো। কোনো জল ব্যবহার করব না এখানে, পুরো দুধেই দেবো। দুধটা এখন ঠান্ডা দুধ, মারা হয়নি দুধটা, কাঁচা দুধে। আর ওই পাউডার দুধটা একটু দিয়ে দিলাম, 1 প্যাকেট দিয়েছি, ব্যাস। এখন ফুটতে আছে, কিছুক্ষণ ফুটে গেছে, একটু গ্রেভিটা শক্ত শক্ত হয়ে এসছে। এখন পনিরটা দিয়ে দেবো, লাস্টের দিকে পনিরটা দেবো। যদি বেশিক্ষণ ফোটানো হয় তো ভেঙে যেতে পারে, আশা করি ভাঙবে না, একটাও পনিরগুলো গোটা গোটা থাকবে। এখন আরও 2-3 মিনিট ফোটাবো, আর যা কিছু বাকি আছে সব কিছু দিয়ে দেবো। পনির যেহেতু জল জল হলে ভালো লাগে না, আমি যতটা পেরেছি শক্ত করার চেষ্টা করেছি। আর ওইটায় ধনেপাতা 2-3 দিন ফ্রিজে ছিল, তাই একটু এরকম লাগছে। আর একটু চিনিও দিয়ে দিলাম সঙ্গে, মিষ্টি হালকা মিষ্টি দরকার, একদম মিষ্টি হলেও, বেশি মিষ্টি হলে ভালো না। আর পনির মানে পনির মশলা তো দিতেই হবে। যে আমি আস্তে আস্তে করে ছাড়ছি, যাতে বেশি করে পড়ে না যায়, বেশি পড়ে গেলে আবার ভালো লাগবে না। তার সঙ্গে একটু ঘি দিয়ে দেবো। এবার লবণ টেস্ট করে নামিয়ে নেব। আমার এটা পুরো রান্না শেষ, আর বেশি মারবো না, বেশি শক্ত হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।